ঝালমুড়ি খেতে পছন্দ করে না এরকম কাউকে খুঁজে পাওয়া যাবে না। তো বন্ধুরা আজকে বানাবো ঝালমুড়ির মশলা। আপনারা বাসায় বানিয়ে খেতে পারবেন সেম দোকানের মতো। আর দোকানে যেতে হবে না মুড়ি খেতে, বাসায় বানিয়ে খেতে পারবেন। তো বন্ধুরা চলুন আজকে মুড়ির মশলা বানানো শুরু করা যাক। তো এবার আমি চুলাটা জ্বালিয়ে দেবো। দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল, একদম খাঁটি তেল। সরিষার তেল দিতেই হবে বন্ধুরা, না হলে ফ্লেভারটা পাবেন না। তো দিয়ে দেব সরিষার তেল। তো বন্ধুরা তেলটা দিয়ে দিয়েছি, গরম হতে হতে অপেক্ষা করব কিছুক্ষণ। তো বন্ধুরা এই যে দেখুন আমার সরিষার তেল গরম হয়ে গেছে, নাম বলে বলে দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি জিরা বাটা, রসুন বাটা দিয়ে দেবো বন্ধুরা, দারচিনি আর এলাচ বাটা দিয়ে দেবো, ধনিয়া গুঁড়া দিয়ে দেবো, মরিচের গুঁড়া দিয়ে দেবো, হলুদের গুঁড়া দিয়ে দেবো, তেজপাতা দারচিনি ও এলাচ দিয়ে দেবো, পেস্ট করা তাও দিয়ে দিচ্ছি এবং আস্তাটাও দিয়ে দিয়েছি। শেষে দিয়ে দেবো লবণ। সুন্দর মতো নিয়ে নেবো। যা ফ্লেভারটা এসেছে না বন্ধুরা, আপনারা এর মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দিতে পারেন। পেঁয়াজ বাটা দিলে বেশি দিন সংরক্ষণ করা যায় না। আপনারা যদি সাথে সাথে খেতে চান তাহলে পেঁয়াজ বাটা দিয়ে দিতে পারেন। আমি এটা অনেকদিন ধরে খাবো, এর জন্য আমি পেঁয়াজ বাটা এর সাথে অ্যাড করছি না, কারণ পেঁয়াজ বাটা দিলে টক হয়ে যায়। এই যে দেখুন বন্ধুরা আমি কিন্তু ঝালমুড়ি মশলাটা বানিয়ে নিয়েছি। দেখুন একদম সেম দোকানদারের ঝালমুড়ি মশলার থেকে আমার মশলাই বেশি টেস্টি হবে। আমার উপকরণ দিয়ে আপনারাও ট্রাই করবেন, দেখবেন কত মজা লাগে। তো আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। দেখেন বন্ধুরা দেখতে কি সুন্দর লাগছে। তো এবার আমি একটা কাঁচের বয়ামে ঢেলে দেব। বন্ধুরা এই যে দেখুন মশলাটা আমি বাইরে নিয়েছি। তো এবার আমি মুড়ির মধ্যে দিয়ে মুড়িটা মাখিয়ে নেব। আর এটা তো দেখতেই পাচ্ছেন একদম দোকানদার থেকে বেশি মজা হবে। দেখুন বন্ধুরা, তো বন্ধুরা এবার আমি ভালোভাবে মাখিয়ে নেব। এই যে দেখুন বন্ধুরা, তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, আর এই রেসিপিটা বাড়ির ফ্যামিলিকে শেয়ার করে দেবেন। তো বন্ধুরা আজকের মতন আসি, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, টাটা বন্ধুরা।